আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মেহেরপুরের সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে বেড়ে গেছে স্বাস্থ্য ঝুঁকি। জেনে না জেনে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করছেন চাষি। এতে হুমকিতে পড়েছে ফসল উৎপাদন। সেই সাথে পোকার আক্রমণ থেকে সবজি ক্ষেত রক্ষায় কীটনাশক প্রয়োগ করার কথা জানান চাষি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার চকসমনগর গ্রামের মাঠে মাঠে কফি, বেগুন, কলাসহ নানা ধরনের সবজির আবাদ হয়েছে। জমিতে চারা গজানোর পর থেকেই চাষিরা বুঝে না বুঝে কীটনাশক প্রয়োগ করছেন। যারা কীটনাশক ব্যবহার করছেন তাদের দেখাদেখি জেলার অন্য চাষিরাও এই পদ্ধতি অবলম্বন করছেন। এতে সবজি ক্ষেত বিষাক্ত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। জিনিস তৈরি করেছি, সবজি তৈরি করেছি, সবজি আপন ইচ্ছায় হয়েছে। আর এখন আমরা প্রত্যেক দিন বীজ না দিলে হয়েছে না। বেগুনে বিষ লাগছে, পটলে বিষ লাগছে, শসায় বিষ লাগছে, আপনার কপিতে বিষ লাগছে। বিষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরা শক্তি কমে যায় এবং মানবদেহে এর নেতিবাচক প্রভাব পড়ে। এসব জেনেও অনেক চাষি সবজির আবাদ বাড়াতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করছেন। এখন যে সবজি খাচ্ছে মানে বিষ খাচ্ছে, আগের তুলনায় এখন দিন দিন বেড়েই যাচ্ছে, কিন্তু কমছে না। এটার পরবর্তী একটা যে কোনো সাজেশন যেটা দেওয়ার প্রয়োজন হবে সেটা যদি সরকার নিয়ে আসে বাইরে থেকে, সেটা শুনুন আমাদের জন্য উপকার হবে এবং আমাদের বাচ্চার জন্য উপকার হবে। ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা থেকে চাষিকে বিরত রাখতে সুষম সার ও বীজ এবং সঠিক সময়ে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক ধান চাল ব্যবসায়ীর কাছ থেকে পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান ব্যবসায়ী ও কৃষক। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষক মানববন্ধনে অংশ নেন। তারা জানান, ধান চাল ব্যবসায়ী ওসমান গনির কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের সুবাদে ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকের ৩৫ কোটি টাকা পাওনা, কিন্তু তিনি টাকা না দিয়ে হঠাৎ নিজেকে দেউলিয়া দাবি করছেন। অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান কৃষক ও ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা, মাঠ দিবস, গাছের চারা ও বীজ সার বিতরণ বিষয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি বিষয়ক এসব কার্যক্রম নিয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাড়ি উদ্ভাবিত বসত বাড়ি ভিত্তিক মডেল নিয়ে কর্মশালা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্রে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন গবেষণার আধুনিকায়ন প্রকল্পের রিভিউ কর্মশালা হয়েছে। ব্রির মহাপরিচালক ডক্টর শাহজাহান কবিরের সভাপতিত্বে কর্মশালায় ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানরা অংশ নেন। লক্ষ্মীপুরে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। সরকারের খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলার ৬৫০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল আমনের বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ভোলায় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলায় কৃষককে আমনের বীজ ও সার দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।